হাই গাইস, আসসালামু আলাইকুম। এই সময় সবচেয়ে হাই প্লেসের মধ্যে একটি হচ্ছে টাঙ্গর হাওর। কম খরচের ভিতরে কিভাবে আপনারা কমফোর্টেবলি এই ট্রিপটি কমপ্লিট করতে পারেন তা নিয়ে থাকছে আমাদের ভিডিওটি। এখানে আপনাদেরকে খুঁটিনাটি সব দেখাবো, কিভাবে আমরা এই ট্রিপটি কমপ্লিট করলাম এবং যে সকল হিডেন খরচের সম্মুখীন হলাম। গাইস, এখানে আমরা সবাই বাসের জন্য ওয়েট করতেছি। আমার বড় বোন, মেজো বোন, দুই দুলা ভাই, বউ সবাই মিলে হচ্ছে টাঙ্গর হাওর যাব। এই হচ্ছে সামরিক পরিবহন। সো গাইজ আমরা হচ্ছে বাসে উঠে পড়েছি। এখন আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, টাঙ্গর হাওরের উদ্দেশ্যে। সবাই সবার সিটে উঠে বসছি। এখন আমরা একে অপরের সাথে গল্পগুজব করতেছি, আর বাস তার নিজ গতিতে চলে যাচ্ছে। চলতে চলতে বাস থেমে গেল এক হোটেলে, যার নাম উজান ভাটি। গল্পগুজব করতে করতেই এসে পড়ল মধ্যরাতের ভোজন। উজান ভাটির সেট মেনুতে অনেক কিছু থাকলেও মধ্যরাতের মেনুতে তেমন কিছু ছিল না, ছিল খিচুড়ি আর রুটি। মধ্যরাতে ভোজন শেষে সবাই মিলে চা উপভোগ করলাম। দেখতে দেখতে পৌঁছে গেলাম সুনামগঞ্জ। টাঙ্গর হাওর আর একটু দূরেই। বাসের জানলা দিয়ে দেখা যাচ্ছে একটা গ্রাম, তার পাশাপাশি সকালের সূর্যের আলো ঢুকছে বাসের ভিতরে। কি অপরূপ প্রকৃতি! এখানে আমি প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। গাইস, এখন বাজে অলমোস্ট 8টা। আমরা খুব শীঘ্রই নামবো। গাইস, আমরা মাত্র নামলাম বাস থেকে। আমরা এখন বোটের জন্য অপেক্ষা করছি। বোটের লোকটা আসবে আমাদের রিসিভ করতে। এরই মধ্যে বোটের লোকটা এসে পড়েছে আমাদেরকে রিসিভ করতে। আমরা তার পিছন পিছন যাচ্ছি। থ্যাংক ইউ ভাই। না, সাবধানে। ফ্রেশ হওয়ার জন্য আমি প্রথমে এসে পড়লাম ওয়াশরুমে। যেহেতু কোনো জায়গায় গেলে আমাদের সবারই ডিমান্ড থাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, তাই ভাবলাম ওয়াশরুমের রিভিউটা দিই। টিস্যু হাইকমোড তো অ্যাজ ইউজুয়াল সব ওয়াশরুমে থাকে। এখানে নতুন একটা সাবান দিচ্ছে, দ্যাটস গ্রেট। একটা রিফিল করা হ্যান্ড ওয়াশ অ্যান্ড মিরর, দ্যাটস ইট। সিম্পল বাট ইউজফুল। বের হয়ে দেখে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। আমরা প্রকৃতি দেখতে দেখতে ওয়েলকাম ড্রিঙ্কটা উপভোগ করছি। ওয়েলকাম ড্রিঙ্ক খেতে না খেতেই তারা ছাদে রাখছিল ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি গরম গরম, 1 পিস মুরগির মাংস আর কিছু শসা, আর হ্যাঁ, একটা ডিমও ছিল। জায়গাটা বেশ ভালো, শীতের সময় আসলে এই জিনিসটা জায়গাটা ভালো আর কি। বৃষ্টি বৃষ্টি বললে জায়গাটা অনেক। গাইস, আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি রুম ট্যুরটা দিতে। তো রুমটা খুব টাইনি, ছোট। তো দেখতে পাচ্ছেন, দেখা আমাদের ভিউয়ার্সদের। এখানে একটা হ্যাঙ্গার দেওয়া হয়েছে যাতে আমরা জিনিসপত্রগুলো রাখতে পারি। আচ্ছা, তাহলে তুমি রুমের রিভিউটা দাও। আচ্ছা, রুমের রিভিউর মধ্যে খুবই সুন্দর। এখানে আমার হ্যাঙ্গার দিয়েছে যেখানে আমরা কাপড় চোপড় রাখতে পারবো। এরপর এখানে দুটো পেন্টিং দিয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আমাদের খুবই পছন্দের। সাথে খুব সুন্দর একটা বিছানার চাদর দিয়েছে হোয়াইট কালার, যেটা আমাদের এই রুমটাকে প্রিমিয়াম লাগছে। এখানে একটা টুল দিছে যার কারণে আমরা এই লাকেজটা রাখতে পারছি। এরপর আমাদের অনেক সুন্দর একটা ফ্যান দিছে। তারপর বেডের পাশে অনেক সুন্দর একটা ভিউ। ওয়াও! আচ্ছা গাইস, এটা একটা রুটি যেটা আমরা হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসছিলাম, কিন্তু আসলে আমাদের খাওয়া হয় নাই। তো রিজন এটা মাছকে খাওয়াই দিবে, যদিও মাছকে দেখা যাইতেছে না, কিন্তু হ্যাঁ, আমাদের পাশ দিয়ে একটা বোট যাচ্ছে। মামা আমাকে দেখছে কি করছি আমি। গাইস, এই হাওরের একটা ম্যাজিক আছে। মানে আমি যদি আপনাকে দেখতে পাচ্ছি কিনা জানি না, প্রচণ্ড রোদ, কিন্তু এখানের বাতাসটা এত ঠান্ডা, সিরিয়াসলি খুবই ঠান্ডা লাগার মতো। রোদটা খুব মানে গরম আসতেছে, ট্রু, বাট এই নদীর মানে এটা নদী নাকি হাওর, সরি, এই হাওরের যে পানিটা আসতেছে সেটা সিরিয়াসলি খুবই পিসফুল। আর এই পাশের গ্রামগুলা জাস্ট আমরা ওই যে ফ্যান্টাসি মুভিতে যেরকম দেখি, ডিজনি ফ্যান্টাসি মুভিগুলোতে, পুরো ওরকম। মানে এটা যে বাংলাদেশে এত সুন্দর, সিরিয়াসলি যদি ট্রাভেল না করলে বোঝা যায় না। গাইস, আমাদের বিয়ের পরে ফার্স্ট টাইম আমরা মানে ঘুরতে বেরিয়েছি।
হ্যাঁ ঢাকার বাইরে ঘুরতে যাওয়া, এছাড়া এর আগে কষ্ট হয়েছে কিন্তু হ্যাঁ আশাটা উর্দি, হ্যাঁ আশাটা উর্দি হয়ে গেছে এটা। মানে বাসে হচ্ছে অনেক এই জায়গাটা অনেক গাইস, আমি জানি না কতটুকু আপনারা নোটিস করতেছেন, বাট ইটস সিমস লাইক সুন্দরবন। নৌকা ভিড়ল শিমুল বাগানের খুব কাছাকাছি একটা চরে। সব যাত্রীরা নামছে শিমুল বাগান যাওয়ার জন্য। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, পিছে হচ্ছে ইন্ডিয়া। আমি জানি না পাহাড় কতটুকু দেখা যাচ্ছে। আর এখান থেকে বেসিক্যালি শিমুল বাগানে যায়। তো এখান থেকে অনেক অটো পাওয়া যায়, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে, যেখানে শিমুল বাগান নিয়ে যাবে বলে। আমি জানি না এখনো যে তাদের ভাড়া কত, দেখি গিয়ে কত নেয়। কত বলে, কত? ও 6 জন 8 না আমরা? আচ্ছা আচ্ছা, জাস্ট যাওয়া নাকি আসা? যাওয়া যাওয়া আসা। কিন্তু মজার মূল্য এখানে এটা ফিক্সড। অনেক ঝাঁকাঝাঁকি খাওয়ার পর এসে পড়লাম শিমুল বাগান। শিমুল বাগান নামার পরেই যে কথাটা প্রথমেই শোনা যাবে সেটা হচ্ছে, ভাই ঘোরা লাগবো, ঘোরা। কত করে মামা ওরা? না আপনি বলেন, আপনি বলেন। তুমি কত নিবা? এটা তো মামা বেশি হয়ে যায়। আচ্ছা ওই নদীর পাড়। আচ্ছা একটার ভিতরে 3 জন উঠান যাবো না, ওই নদীর পার ঘুরে নিয়ে আসবে। ভাই 150 টাকা নিচ্ছে, তো দেখি কতটুকু উঠায় বা কতক্ষণ উঠায়। দেখি মামা দাঁড়াও, মামা দাঁড়াও, মামা আমার শুধু ভিডিও যা লাগে এটা আমি করে দিলাম, সব কিছু করে দিলাম। দাঁড়াও মামা, তুমি 8 বার ভিডিও করো। দাঁড়াও মামা, দিই মামা, দাঁড়াও মামা, একটু অপেক্ষা করো মামা। তুমি দাও, কাস্টমার পর আমরা আসি, সমস্যা, আমরা অনেকক্ষণ আছি। তুমি দাও, তোমার আমি ভিডিও করে দিলাম। আমরা অনেকক্ষণ আছি, তুমি একটু দাঁড়াও। দিই না, একজন উঠুক না। এ উঠো উঠো, ওরা একটা দৌড় দিবি যাতে খুলে যায়। এই আপনি ধরবেন না, আপনি ধরবেন না, ই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা হাঁটি, আমরা এই পাশে। গাইস রাইট নাও আমি নিজেও ঘোড়ার উপর উঠছি, ঘোড়ার পিঠে চড়তেছি। তোমার ঘোড়া? ও চাতাবো। গাইস আপনারা এখানে 80 থেকে 100 টাকার মধ্যে ঘোরাতে উঠতে পারবেন। যদিও প্রথমে 150 টাকা, 200 টাকা, 300 টাকা অনেক বড় বড় অ্যামাউন্ট চাই, কিন্তু আপনারা কথা বলে বার্গেনিং করে আপনারা 80 কি 100 টাকার মধ্যে ঘোরায় উঠতে পারবেন। না খুব ভালো লাগছে। বন্ধুরা আমার সামনে যে পাহাড়টা দেখছেন সেটা হচ্ছে ইন্ডিয়া। আমি ইন্ডিয়ার খুব নিকটতম স্থানে দাঁড়িয়ে আছি, আর আমার পিছিয়ে বাচ্চারা এবং মহিলারা লাকড়ি সংগ্রহ করছে। গাইস আমরা এখন যেখানে যাচ্ছি সেখান থেকে মেঘালয় পাহাড়টা খুব কাছ থেকে দেখা যায়। ওখানকার মানুষ ওই জায়গাটির নাম মজা করে মিনি থাইল্যান্ড বলে ডাকে, কারণ ওই জায়গার ভিউটা অনেকটা থাইল্যান্ডের মতোই দেখতে। এখানে হুন্ডা দিয়ে যেতে হয়, আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ। এই হচ্ছে সেই মিনি থাইল্যান্ড। এই জন্য তো আমরা যে 50 আসছি
ওগুলো তো ভালো ভালো কথা। না না কি তুমি ভয় পাও কেন? দুষ্টামি করে তো। গাইস আমি হচ্ছি সব ট্যুরের কমন ফটোগ্রাফার। কেমন লাগতেছে মালদ্বীপে এসে? যেতে না পারি কিন্তু বাংলাদেশের মালদ্বীপ। হ্যাঁ হ্যাঁ চলো। সো গাইস আমি এখন বাইকে চড়ে একটা জায়গায় যাচ্ছি। ভাই আমরা কই যাচ্ছি জানি? সাদা পাথর রেখেছি সুনামগঞ্জের সাদা পাথর। কি বুড়ো ছাগলের ক্ষেত খামার? এই ভিডিও কেমন? তুমি পাহাড়ের ওই গর্তটার দিকে তাকাও, যেটা দেখো, তাই না? বন্ধুরা এত কাছ থেকে পাহাড় দেখা অনেকটা দ্বৈত দেখার মতোই। হ্যাঁ এই বোট থেকে ফোন দিছে, বোট ছেড়ে দিবে, যেতে বলছে। গাইস আমরা মাত্র সাদা পাথর দেখে আসলাম। আর আর কোন জায়গায় জানি যাওয়ার কথা ছিল ভাই? ঝর্ণাতে যাওয়ার কথা ছিল একটা। আহা, আমরা খুব বড় একটা জিনিস এবার আমাদের ভাগ্যে নেই, আমরা মিস করে ফেললাম। সেটা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা আর কাশফুল, হোয়াট এ কম্বিনেশন গাইস। বাট আমরা যে বোট ভাড়া নিয়েছি সেখান থেকে ফোন এসেছে যে তারা নাকি এখন তাদের গন্তব্যস্থলে যাবে। আমি যদিও জানি না এখন তাদের গন্তব্যস্থলটা কোথায়। এখন তাদের গন্তব্যস্থল কোথায়, তারা ছেড়ে কোথায় যাবে? আমরা তো এখানকার। এখন আপনারা তো নীলাক টিলাক দিকে আসছেন না, হ্যাঁ হ্যাঁ তাহলে এখন আপনাদেরকে নিয়ে হ্যাঁ ওই যে যেখান থেকে আপনারা বুটে উঠছিলেন না, হ্যাঁ 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 ওইখানে নিয়ে যাবো। আগে গোসল করাইবো ওই নদীতে। আচ্ছা, নদীতে গোসল করাই? হ্যাঁ, জাদুঘাটা নদীতে আপনাদেরকে গোসল করাইছে। না, আমাদেরকে এক জায়গায় থামাইছে, থামানোর পরে গোসল করাইছে। গোসল করাইলে এখন আপনাদের আনোয়ারপুর বাজারে নিয়ে যাবো। বন্ধুরা আমরা বোটে ঢোকার একটু পরই আমাদেরকে দুপুরের খাবার দিয়ে দিয়েছে। আর দুপুরের খাবার মেনুতে ছিল ডাল, ভাত, মুরগির মাংস এবং রুই মাছ। দুপুরে খাওয়ার পরপরই চা খাওয়া উচিত না, তাই আমি কথা বলছি, সাথে সাথে টাইম পাস করছি। তুমি চা খাবা এখন? খাবা না? একদমই খাবা না? চায়ের কালার আর তোমার ইসে কালার যে সেম, তুমি এটা প্রমোশন করতে পারো। আপুরা খাবেন কেউ? নাইস নাইস। গাইস সন্ধ্যা হতেই আমরা উনু নিয়ে বসলাম। এখানে দুলাভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে উনু খেলতে হয়। গাইস এ জায়গার ঘাটেই আমাদের বোটটা সারা রাত ছিল। এ জায়গাটার নাম হচ্ছে ছয়কুড়ি বিল নয়কুড়ি কান্দা। নামটা খুব ইন্টারেস্টিং। এখানে আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছিলাম আমরা লাকমাছড়া কীভাবে যাব। যদিও এখান থেকে অটো যায়, অটো ভাড়া নেয় জনপ্রতি 20 টাকা। সকালে উঠে ব্রেকফাস্ট না করে যেহেতু আমরা বের হয়েছি, তাই আমাদের সবার ঘুম ঘুম লাগছিল, তাই আমরা ভাবলাম যে চা খাই। দুধ চা 15, রং চা 10 টাকা নাকি? আচ্ছা আচ্ছা। গাইস আনফর্চুনেটলি আমি চাটা খেতে পাইনি, কারণ চায়ের লিকারটা বাসি ছিল, মানে অনেক আগে জাল দেওয়া লিকার। কী আর করার, ঘুম ঘুম চোখেই আমি রওনা দিচ্ছি লাকমাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। কেমনে পারো এটা এত স্মার্টলি? ওনারা আরেকটা গ্রুপ আছে। আমি হাঁটতে হাঁটতে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ফেললাম। গাইস আমরা লাকমাছড়া এসে পড়েছি। কেমন লাগতেছে এখানে এসে? ঝর্ণাটা দেখি, সরি ঝর্ণা নাই কিন্তু নদী। ঝর্ণা থাকলে আরো ভালো হতো, রাইট? গাইস আমরা আসছিলাম ঝর্ণা দেখতে, বাট এখানে কোনো ঝর্ণা নাই। তো গাইস এখানে আসলে আপনাদের একটু কিছু আপনারা কিছু শিশু পাবেন যারা হচ্ছে একটু বিরক্ত করবে, কিন্তু আপনারা ইরিটেটেড হবেন না। আপনারা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আরে চল ইরিটেট করতেছে, ভালো করে ইরিটেট করতে হইতেছে না। এই লাভগুলো কীভাবে বানাও তোমরা? পাথর ঘষে লাভ বানাও নাকি? বাট আচ্ছা এই লাভগুলো 10 টাকা করে বেচো, এটা 20 টাকা। এটা বানাতে তোমার কতক্ষণ লাগে? হ্যাঁ, আধা ঘন্টার মতো। গাইস এখানে আসলে আপনারা দেখবেন যে কিছু ছেলে যারা হচ্ছে মানে পাথর কেটে বা পাথর ঘষে লাভ বানায়, 20 টাকা করে রাখে। কিন্তু একটা নিয়েছি, তারপরে ওরা কিন্তু মানে কিছু ছাড়ছে না, আমাদের থেকে কত দূরে এসে পড়েছে।
আচ্ছা ঠিক আছে গাইস, একটু সাব্বাস সাব্বাস, ঠিক আছে। আমরা লাকমাছড়া থেকে রেডি হয়ে এসে বললাম নীলাদ্রি লেকে। আমি পাহাড় বাইতে বাইতে হয়রান হয়ে গেছি। আজকে এই সিনারি দেখে মনে হচ্ছে হয়তো বা বড় বড় কোম্পানি যারা ফটোগ্রাফার গরুর দুধের প্যাকেটের উপরে যে ছবিগুলো দেয় তারা এখান থেকে তুলে। দেখুন গাইস, দেখুন এই ভিউগুলো দেখুন। এই যে উপরে আমার বোন আর দুলা ভাই হচ্ছে ছবি তুলছে। বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের শেষ দর্শনীয় স্থান ওয়াচ টাওয়ারে। আমরা সবাই মজা করতে করতে এমন একটা জায়গা খুঁজছিলাম যে জায়গায় পানি কম, আমরা নেমে সাঁতার কাটতে পারবো। গাইস অনেকে হচ্ছে চানাচুর সেল করতেছে, চা কফি সব সেল করতেছে, মাশাআল্লাহ নাইস। এই জায়গায় গাইস অনেক পানি, এই জায়গায় ঠাই পাবো না, তাই আমরা এমন একটা জায়গায় যাইতেছি যে এখানে পানি কম তুলনামূলক। এখানে পানি কম তাই সব বোটরা এখানে এসেছে। যারা সাঁতার পারে না তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। আমাকে একটু হেল্প করতে হবে লাইফ জ্যাকেটটা পরতে। গাইস এখানে আমাকে রিজানা হেল্প করতেছে। রিজানা ভাসতেছে, যদি ভাসতে পারে না। এই তোমার গাইস মাত্র নাফিস ভাই ঝাঁপ দিছে। নাফিস ভাই একটা সমস্যা আছে, নাফিস ভাই ঝাঁপ দিলে পানি খায়। এখানে কান্তাবু নাফিস ভাইকে ডুবাইতে গিয়ে চাচ্ছিল কিন্তু পারেনি। না এটা আমার ছোট ভাই। ছোট ভাই তোমার নাম কি? আমি একটু ভিডিও করে নেই। ছোট ভাই তোমার নাম কি? আচ্ছা রাকিব ভাই। ওকে রাকিব ভাই আমার ছোট ভাই, ও নিয়ে আসছে আমাদেরকে খুব ভালো একটা জায়গায়। আর একটু ডুবে লই, তারপরে আমন নেই খাম নেই। গাইস আমি এখনো নামি নাই, আমি এখনো নৌকায় বসে আছি। সবাই নামছে, আমি যেহেতু ওদের ছবি টবি তুলবো তাই আমি আর নামি নাই। আমি ভাবতেছি একসাথে একবারে ভিডিও টিডিও করে আমি মাঝের কাছে আমার মোবাইলটা রেখে তারপরে নামবো। সবাই মারামারি করতেছে, তারা তাদের শৈশব ফিরে পেয়েছে একসাথে। সবাই রিজানার বয়সে হয়ে গেছে। রিজানা চুপচাপ বসে দাঁড়িয়ে আছে, দেখছে আপুদের পাগলামি। আর এখান থেকে আমার ছোটো ভাই পানি খেচ্ছে। তুই যদি ভিজে যাস আমার মোবাইলটা কেমনে তুই শুকনো রাখবি? কত তুই যদি ভিজে যাস আমার মোবাইলটা কেমনে শুকনো রাখবি? হ্যাঁ আচ্ছা রাখবা। আচ্ছা যে পরে কেন লইছি উপরে উঠে যেতে তুমি ডুব দিবা না? তুমি পানিতে এসে কি করতে? একটা ডুব দাও, ডুব দিয়া একা ডুব দিতে পারবা না? আমি নামলে ডুব দিবা শিওর? অনেকক্ষণ নৌকায় বসে থাকার পর আমি এখন নামলাম। পানি প্রচণ্ড ঠান্ডা, শরীর কেমন জানি শিরশির করছে। বন্ধুরা এখানে সবাই মিলে দম প্রতিযোগিতা করছে কে কার আগে কতক্ষণ থাকতে পারে, যদিও সেটা একদমই হয়নি। সবাই মানে কেউই ঠিকমতো একসাথে নিচে যায়নি। ভিডিও ক্যামেরাটা রাকিব ভাই ভিডিও করতেছে, আমাদের মাঝি ভাই। লাইফ জ্যাকেট দিয়ে পানিতে ভেসে থাকতে খুব ভালো লাগে। যারা সাঁতার জানে না তাদের জন্য এটা খুব প্রয়োজনীয় একটা জিনিস। গাইস আমাদের গোসল করা শেষ হলো মাত্র, এখন আমরা হচ্ছে বোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কই নিয়ে যেতে পারে? ওয়াচ টাওয়ার কই? আমি বাস তো শেষ। হ্যাঁ কি গাইস আমরা এখন এখান থেকে যাচ্ছি হচ্ছে ওয়াচ টাওয়ারে। আমরা এখন বোটে যাব না,
বোটে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু আমরা এখন যাবো ওয়াচ টাওয়ারে। যদিও আমরা ভাবছিলাম যে এটাই ওয়াচ টাওয়ার, বাট এটা ওয়াচ টাওয়ার না। এটার নাম কি রাকিব? টাঙ্গর হাওর। আচ্ছা এই সেই হাওর না? আচ্ছা এই সেই হাওর যেটার জন্য আমরা বেসিক্যালি আসছি। গাইস আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি এসে পড়েছি, কিন্তু আমরা উঠবো না, আমাদের মধ্যে ওই তেলটা নাই এখন, যা তেল ছিল। উঠবা উঠবা বাবা বাবা, বাই 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 সরেন। এই যে নাসির ভাই, না আমি তো না, বইটা তো উনি, এই জন্য আপনার বারবার বলতেছি সরেন ভাই সরেন। গাইস একটা ইংলিশ মুভি ছিল ব্ল্যাক ওয়াটার নাম, এখন তুমি যদি আসে তো এখানে কুমিরের একটা দৃশ্য ছিল যে পা দিলেই কুমির খেয়ে ফেলতো। তো আমরা ওই জিনিসটা অনুভব করতেছি, যদিও এটাতে আল্লাহর রহমতে কুমির নাই। আর এই পানিটা কিন্তু ভালো পরিষ্কার, তাই না? গাইস ওয়াচ টাওয়ারে খুব ভিড়, তাই আমরা আর কি উঠলাম না। আমরা আমাদের বোটে ফিরে যাচ্ছি, এখানে আমাদের গন্তব্য শেষ। আমরা একটু পর বাসার উদ্দেশ্যে রওনা দিব। গান পারেন না? পারেন। মধু হই হই আরে বেশি কাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা মধু কোন পিছন পাই ভালোবাসায় দাম নদিলা আশায় আসি তোমার গোর পাইঙ্গু মে তার সুখের বদল এ সুখের বদল এ দুঃখ দিলা সুখের বদল এ দুঃখ দিলা কোন কারণে ভালোবাসার দাম নদিলা মধু কোন পিছন পাই ভালোবাসায়। গাইস আমাদের হচ্ছে ট্রিপ এখানেই শেষ। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই যে আমাদের পিছে টিকিট কাউন্টার অডিট হয়ে আছে, যদিও বোঝা যাচ্ছে না। তো আমরা এখন যাওয়ার আগে একটু চা খাচ্ছি। আমাদের চিয়ার্স। বাস হচ্ছে চার বের হতে 10:30টায়, আমরা এখন এসে পড়েছি 7টা বাজে এখন। তো আমাদের 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। তো আমি মানে কী করবো বুঝতেছিলাম না, তো ভাবছি চা খাই। তো এই তো আজকে জার্নি এই পর্যন্তই ছিল। তো রিজানা বাই দাও। বাই বাই গাইস। তো আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ট্রিপটা। আর কি আপনারা টিপস দিতে পারেন যে ভিডিওটা ভালো করার জন্য আমরা কি করতে পারি, কোন জায়গায় যেতে পারি। তো ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ।